আচ্ছা জমেলাম। থাকো তাইলে, আমি যাই। আচ্ছা, আবার কবে হবে? আসবো আমি 6 মাস পরে আসবো। তুমি এটা নিয়ে করো না, তোমার আশা লাগবে না। যাও, তুমি যাও। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে যে অফিস অফিস আমি যাইতেছিলাম অফিস। মাসে আপা আছে, তো ভাবি আছে, একটু খেয়াল রাখিস। বন্ধু থাক। ঠিক আছে, এখন তুমি দেখে শুনে দাও, বলো তো তুমি করো। খেয়াল রাখিস, তোর ভাবি খেয়াল রাখিস। টেনশন নাই, আমি থাকতে পারবো, চিন্তা নাই। বন্ধু গেলা। ঠিক আছে তুমি যাই, ভাবির সাথে না ফষ্টি নষ্টি করে এসে যাই। আর শালা কোন দালালের মাধ্যমে যে যাইতাছে ভালো, এমনই আবার 10 দিন পিছাই দিল। কি যে আছে কপালে। ভাবি, তুমি কোনো চিন্তাই করবে না, ভাই গেছে, আমি তো আছি। তোমার যা কিছু লাগবে তুমি খালি আমারে বলবা, দেখবা বলার সাথে সাথে সব হাজির হয়ে গেছে। তোমার কোনো সমস্যা নাই, তোমার অভাব আমি পূরণ করবো। তোমার কোনো টেনশন নেই, আমি আছি, তুমি বলবা। আপনি আছেন বিদায় তো আমি কোনো চিন্তা টেনশন করি না। আপনি থাকলে আমার পাশে অনেক কিছু হয়ে যাবে, আর কোনো চিন্তা করার দরকার নেই। চিন্তার কোনো কারণ নাই, আমি তো আছি, কোনো সমস্যা নাই। টাঙ্কিয়া আমার ছেদা হইয়া গেছে পা। আল্লাহ, আমি কি দেখলাম? আল্লাহ, আব্বা, আব্বা, ওই আব্বা, আব্বা। হ্যাঁ, কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আব্বা, আমি কি দেখলাম? আব্বা, কি দেখছিস? কি হয়েছে? এই কথা কইতে পারবো না আব্বা। তুমি মাত্ররে কল লাগাও আব্বা। কি হয়েছে? কি হয়েছে? মাত্ররে আগে কল লাগাও বাপ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যালো মাতবার, মাতার সাহেব কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আমার বাসায় একটু আসেন তো, একটু সমস্যা হয়েছে, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এখন ইমার্জেন্সি। আচ্ছা চল তো দেখি ভুট্টু ভাই ফোন দিল কে। আব্বা, আব্বা, আমি এক মুখ কেমন করে দেখাবো আব্বা? আমার তো আসলে বৌমা, আমি তোমার কাছে এটা আশা করিনি যে ছেলে পাঠাইছি আমি বিদেশ, আর তুমি ছেলের অবসরে এই কাজটা করবো। তোমার কাছে আমি আশা করিনি বৌমা। ছি, এই মুখ আমি কেমন করে দেখাবো? মাত বাড়াইছে মনে হয়। সালাম আলাইকুম। হ্যাঁ, বসেন বসেন, বসেন বসেন বসেন। কি ভুট্টু ভাই, কি হয়েছে? ভুট্টু ভাই কোন দিয়ে এত জরুরি তলব করলেন যে? কি হয়েছে সেটা আমার ছেলের মুখ থেকে শোনো। না মাদ্দর সাহেব, আমি এই অলক্ষণে লজ্জার কথা আমি কইতে পারবো না। আমার বাপ, আমি গাঁজে আমার বিয়ে দিচ্ছে, আমার বাপই কইবো। আমার বেটার থেকে শুনে কি সমস্যা হয়েছে সে নিজে দেখছে, সে আগে আমারে রাখছে। এর কাছে থেকে আমি করতে পারবো না। মাদ্দর সাহেব শালিক জিগানি, শালিকও। ক ক কমুনা, আমার শরম লাগে। কি রে? আমার, আমি এনে মাতব্বর আইছি বিচার করতে, তোরা এনে বাবাই কথা। মাদ্র সাহেব, আপনার আমি শ্রদ্ধা করি, আপনার আমি ডাকছি, আপনি সুষ্ঠু বিচার করে তারপরে আপনি যাবেন। তুই পানটা দে তো। আমি এই বউ নিমু না আব্বা, আমি এই বউ কিন্তু নিমু না, আমি কয়ে দিলাম আব্বা। কিছু টাকা মাদ্র ডাকছি না আমি। ক কি যে ক, ওটা শুনি ক। মাতবার সাহেব, তাহলে শোনেন, আপনি বন্ধু যখন বিদেশ যাই আমার সাথে দেখা, বন্ধু বললো কি যে বন্ধু আমি বিদেশ যাচ্ছি, তুমি দেখে শুনে রাখো, তোমার ভাবি থাকলো আর তোমার আঙ্কেল থাকলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। হঠাৎ একদিন বন্ধু ফোন দিল আমারে, বললো যে তোর ভাবিরই মনে কি সমস্যা হয়েছে, তুই একটু যা। আমি আসলাম, আসার সময় মাতবার সাহেব সিঁড়িতে খাইছি একটু মাথায় আঘাত। তারপরে ভাবি একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিল। এইটা আবার বন্ধু আবার আইসে দেখছে,
হ্যাঁ হ্যাঁ মাতবার সাহেব, তাই ঠিক ঠিক। হ্যাঁ তিরিশ শুনলাম খালি বিশাল অবস্থা। আপনি যা দেখছেন এটা মিথ্যা। মান্ডা সাহেব আপনি বিচার করেন, এটা সুষ্ঠু বিচার আপনি করে দিয়ে তারপরে যাবেন। তুমি বলো তো কি হয়েছে? ও যেটা বলছে এটা কি সঠিক না কি সত্য বলো? না মাদ্দ সাহেব, আমি মাদ্দ সাহেব আমি আমার চোখে দেখছি মাদ্দ সাহেব, আমার চোখ কোনো মিথ্যা কথা বলবো না মাদ্দ সাহেব। ওই আমি দেখছি ওই আমার বউর কথা দেখতেছিল। আমি ওই শালিক নিবো না মাদ্দ সাহেব। ওই শালিক আমি নিবো না মাদ্দ সাহেব। ভাই তাইলে কি করবেন আর, যা হবার হয়ে গেছে গা, এখন তো আর কিছু করার নাই। এখন কি নেন মাইনে টাইনে নেন প্রথমবার। মাদ্রাসা যার বউ সে যদি সংসার করে তাহলে সে নিয়ে আমার তো কোনো আপত্তি না। না 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 মাদ্দ সাহেব, আমি এই বউ মাইনা নিবো না মাদ্দ সাহেব। ওই, এদিকে আগে বয়ে নেবো নেবো। এখন তুই কি করবি ক? তুই নিবি ওরে? এটা তো কেউ নিব না। এখন তুই আইসর কাছে তুই নিবি? কি কর আমার আছে না এসে সুন্দরী। শুনছেন মাদ্রাসা, শুনছেন কত বড় খারাপ, কিভাবে কথা বলো। আচ্ছা তোমরা এখন কেউ নিবে না। এই, আচ্ছা তোরা যখন কেউ নিবি না তাহলে আমি নিয়ে গেলাম। আনা হ্যাঁ